হ্যালো গাইস, আমি এখন যাব দোতলায়। দোতলার কিছু দেখেন নকশি কাঁথা, যেটা আমরা নকশি কাঁথার ব্যবহার শুনতাম, মা চাচিদের কাছে শুনতাম। নকশি কাঁথার যে ডিজাইনার ওনারা হাতে হাতে তৈরি করেছেন, আলপনা করেছেন। তখন দেখেন আমি এখন দোতলায় যাচ্ছি। এটা হাতে আলপনা করে বাংলাদেশের একটা মানচিত্র আঁকা হয়েছে। তো এই হচ্ছে মানচিত্র। আর দেখেন আগের শিল্পীদের হাতের কি সুন্দর আলপনা, যেটা না দেখলে হয়তো বুঝবেন না। দেখেন একটা সুন্দর গ্রামের একটি মেঘে সাজানো হয়েছে। এটা একটা তাঁত শিল্প, বাংলাদেশের একটা অনেক সমৃদ্ধকর একটা শিল্প, যেটা হাতে বানানো হয়েছে তাঁত শিল্পদের ইয়া করতে। আবার আমাদের এখানে তুলা, কাপাস তুলা যাকে বলা হয়, যে তুলা দিয়ে আমরা অনেক বালিশ, তোষক বা ল্যাব বানানো হয়, সেই কাপাস তোলা, কৃষকদের যে তৈরি করা কাপাস তোলা বানানো হয় সেটা। তো দেখেন ঐতিহ্যবাহী সেই মাটির হাঁড়ি-পাতিল, যেটা দেখলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। মাটির হাঁড়ি-পাতিল, যেখানে আদি যুগের একটা জিনিস আছে, যেমন এইটা হচ্ছে বাতি রাখার জন্য, কুবি বাতি। তো এটা একটা তামাক খাওয়ার জন্য কলকি। আরও আছে দেখেন কিছু শিল্পীদের হাতের কারুকার্য, কত সুন্দর। আসলে এই জিনিসগুলি এখন আমরা এখনকার জামানার যে মানুষগুলি তারা দেখতে পারবে না, তাদের দেখার সৌভাগ্য হয়তো হবে না। তো আমরা তাঁত শিল্পকে নাম শুনেছি, এবং এটা হচ্ছে জামদানি শাড়ির একটা আলপনা। এই জামদানি শাড়ি, দেখেন জামদানি শাড়ির একটা আলপনা, যেটা আমাদের তাঁত শিল্প যারা আছেন তারা হাতে এই আলপনাগুলি গড়ে। এবং একটা শাড়ি আছে যেটার আলপনা আরও সুন্দর, এটাও জামদানি শাড়ির আলপনা। তো জামদানির অনেক বৈশিষ্ট্য একটা দিক আছে, যেটা আমরা আগে নাম শুনেছি অথচ দেখার ভাগ্য হয়নি, কিন্তু ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের নকশিপিঠার ছাঁচ, যেটা বাংলাদেশে পাওয়া যায় না এখন, বিস্ময়কর। কুমারদের যে কাজগুলা, সেটা এই কুমাররা এই কাজগুলা করে। তো তারা দেখবেন এই হচ্ছে নকশিপিঠার ছাঁচ, এখানে অনেকগুলি আছে, এবং কুমারদের আলপনা, হাতে বানানো কিছু কারুকার্য। এটা কুমাররা এই মাটি দিয়ে এই পুতুল বানানো হয়। এই যে এগুলা কুমার যারা মাটির দিয়ে এইগুলা কাজ করে। এইটা হচ্ছে পাথরের, এইটা হচ্ছে পাথরের, এগুলা পাথর দিয়ে করা হয়েছে। মাটির, হ্যাঁ এগুলা মাটির। দেখেন এত সুন্দর জিনিসগুলো বানানো হয়েছে। আসলে আদি যুগের যারা কুমার বলেন, আলপনা শিল্পী বলেন, এবং যা কিছু বলেন না কেন, তারা খুব সুন্দর হাতের কারুকার্য দেখিয়েছেন। যে দেখেন সাইকেল, মাটি দিয়েও যে সাইকেল বানানো যায়, সেটা কুমারদের হাতের বানানো না দেখলে বোঝা যাবে না। হাতি, ব্যাঙ, মূর্তি, মাটির ব্যাঙ, এবং দেখেন কলমদানি এবং গ্লাস,
মতো, মানে বলে শেষ করা যাবে না। এটা বাতি রাখার জন্য একটা স্ট্যান্ড, বাতি রাখার স্ট্যান্ড, যেমন আগের দিনের এই যে হেসেল বলতো, মানে মাছ খালারা ওই মাটির হেসেলে রান্না করতো, সে ছাই ওঠানোর জন্য যে পাত্রগুলি, এটা সেই আদি যুগের কলসি। যেই কলসি দেখলে হয়তো মনে হবে। এই দেখেন আবারও জামদানি শাড়ি, এই জামদানি শাড়ির যে নকশি খুব সুন্দর, দেখেন জামদানি শাড়ি। এই যে জামদানি শাড়ির নকশাগুলি দেখতে খুবই ভালো লাগে। নকশিকাতার থলে, আমি নাম শুনেছি, আমার জীবনে আমি দেখিনি। নকশিকাতার থলে, এই সেই নকশিকাতার থলে যা আমার হয়তো বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি। এই আমি জাদুঘরে, এই নারায়ণগঞ্জ জাদুঘরে আমি দেখলাম নকশিকাতার থলি। এই সেই নকশিকাঁথা যেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম, দেখবেন। আর এটা হচ্ছে নকশি বুস্কা, নকশি বুস্কা। এই নকশি বুস্কা যদি আমি বলি, একটা রুমাল আকার দিয়েছে, একটা রুমালের মতো। এটা একটা বড় ধরনের রুমালের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা এত পরিমাণ নকশি দিয়েছে। এটা সুতা দিয়ে বানানো হয়, কাপড়ের উপরে সুতা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে, যেটা আগে শুনেছি মাখালারা বানাইছেন এগুলা। তো এত পরিমাণ সুতা দিয়েছে যে একটা কাপড়ের উপরে সুতা দিয়ে এভাবেও আলপনা করা যায়। মানুষকে আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছে যা না দেখলে বুঝবেন না। এই হচ্ছে হাঁড়ি, হাঁড়ি পাতিল বলা হয়। এটা আগের দিনের কুমারেরা বানাতো। এই হচ্ছে বর আসন। আসলে আমাদের জীবনে এই সৌভাগ্যটা হয়নি যে বর আসবে, বরকে বসানোর জন্য একটা আসন বানানো হবে, সেখানে একটা এরকম নকশি করা কাঁথা দিয়ে বসানো হবে, এটা আমাদের সৌভাগ্য হয়নি। তো এই বর আসন যে কাঁথা বানানো হয়েছে সুতো দিয়ে, কাপড়ের উপরে সুতো দিয়ে এই নকশাগুলি করা হয়েছে, যেখানে বরযাত্রী আসবে এই কাঁথার উপরে বসে তাকে সম্মান করা হবে। তো দেখবেন এখানে আছে বাংলাদেশের মানচিত্র, যেটা হাতেও যে বাংলাদেশের মানচিত্র বানানো যায় সুতো দিয়ে, আলপনা করে সুতো দিয়ে, সেটা আরেকটা নিদর্শন যা আপনাদেরকে দেখালাম। তো আপনারা ভিডিওটা দেখবেন, মনোমুগ্ধকর। এই মানচিত্র আনা হয়েছে ছিল আলিমপুর সাতক্ষীরা থেকে, আলিমপুর সাতক্ষীরা থেকে আনা হয়েছে এই বাংলাদেশের মানচিত্র আঁকানো যে সুতোর আলপনা। এবং এখানে আছে সুজনী কাঁথা, সুজনী কাঁথা, যেটা এটাও কাপড়ের উপরে সুতো দিয়ে বানানো হয়েছে, ডিজাইন করা হয়েছে। এটাও এই নকশি জায়নামাজ। দেখেন আসলে মানুষকে আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়ে তৈরি করেছেন যা কল্পনা করলেও মানে শেষ করা যাবে না। সুতো, কাপড়ের উপরে সুতো দিয়েও যে জায়নামাজ তৈরি করা যায়, সেটা একটা নিদর্শন এই জাদুঘরে দেখলাম। আপনারা দেখেন নকশি কাঁথা, এখানে বাংলাদেশের ঐতিহ্য কিছু প্রাণী, ঐতিহ্য কিছু বস্তু, ঐতিহ্য কিছু ফুল, যেগুলো দিয়ে এই কাঁথা তৈরি করা যায়। দেখেন কত সুন্দর, মানে দেখার মতো মনোমুগ্ধকর এই আলপনাগুলি। তো নকশি বুস্কা, ওখানে একটা বুস্কা দেখালাম, এখানে আর একটা ডিজাইনের বুস্কা, যে এটা আরও সুন্দর দেখা যাচ্ছে। আসন কাঁথা, দেখেন বাড়িতে মেহমান আসলে তাদেরকে আগেকার দিনের মানুষ
এইভাবে আলপনা করে কাপড় দিয়ে সুতো দিয়ে আলপনা করে বসার জন্য এই আসন কাঁথা বানানো হতো, সেটার নিদর্শন হচ্ছে এইটাই। এইটা আসলে বলে বোঝানো যাবে না যে একটা মেহমানকে আজকাল মানুষকে মেহমানদারি করাই যায় না, করাই হয় না, করতে গেলেও মনে মনে একটু কষ্ট হয়। কিন্তু আগেকার দিনে মানুষ এত সুন্দর আলপনা করে কাঁথা বানিয়ে বানিয়ে মানুষকে বসানোর জন্যও দেওয়া হতো, যেটা মনোমুগ্ধকর। দেখেন কত সুন্দর, আমি আশ্চর্য হয়ে যাই যে এই সমস্ত জায়গায় মানুষ কেন ঘুরতে আসে না, কেন দেখতে আসে না। এই নকশিকাঁথা দেখেন এখানেও আছে, আসলে দেখার মতো এই জিনিসগুলি। আসবেন আপনারা, দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।